আসসালামু আলাইকুম। 10 ঘন্টায় 7 দফা ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। ইরান ইসরায়েলে হামলা চালিয়ে গত 10 ঘন্টায় কাঁপিয়ে দিয়েছে। 7 দফা হামলা চালিয়েছে 10 ঘন্টার ভিতরে, মানে বিরামহীনভাবে বিরতিহীনভাবে আক্রমণ করে গেছে। ইরানের আক্রমণে ইসরায়েল পর্যদস্ত হয়ে গেছে এই গত 10 ঘন্টার আক্রমণে। গত 25 দিনে যে আক্রমণ করছে, গত 10 ঘন্টায় আক্রমণ সবচেয়ে বড় আক্রমণ ছিল 25 দিনের ভিতরে। ইসরায়েলের গুরুত্বপূর্ণ 4টা শহরে আক্রমণ করছে। ডিমোনা খুবই গুরুত্বপূর্ণ জায়গা, ইরানের গুরুত্বপূর্ণ এই শহর, ইসরায়েলের এই গুরুত্বপূর্ণ শহরটা, কারণ এখানে ইসরায়েলের সবচেয়ে বড় পরমাণু কেন্দ্র আছে এখানে। এই শহরে তার আগেও হামলা চালিয়েছে, গত কয়েকদিন থেকে টানা ওই শহরে হামলা চালাচ্ছে। এবং ইরান হুঁশিয়ারি দিয়েছে যে ইরানের যদি পরমাণু কেন্দ্রে হামলা চালায়, তাহলে ইরান পাল্টা হামলা হিসেবে ইসরায়েলের এই ডিমোনা পরমাণু কেন্দ্র উড়িয়ে দিবে। তো ওই ডিমোনাতে হামলা চালিয়েছে, তেল আবিবে হামলা চালিয়েছে, বীরশেবাতে হামলা চালিয়েছে, হাইফাতে হামলা চালিয়েছে। এই 4টা শহরে ব্যাপকভাবে এই গত 10 ঘন্টা 7 দফা হামলা চালিয়েছে। এখানে গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা আছে। বীরশেবাকে বলা হয় ইসরায়েলের একেবারে টেকনোলজির হাব। এখন এই যুদ্ধ যতদিন পর্যন্ত বন্ধ না হবে, ততদিন পর্যন্ত ইরানের হামলার মুখে থাকবে ইসরায়েল, অনবরত হামলা চলতে থাকবে। যুদ্ধ বন্ধ হলে পারে ইরানের আক্রমণ থেকে বাঁচতে পারবে। আর যত বছর এই যুদ্ধ যদি কয়েক বছর বাড়ায়, এই কয়েক বছর ইসরায়েল তছনছ হয়ে যাবে। ইসরায়েল ইতিমধ্যে পর্যদস্ত হয়ে গেছে, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন আর কাজ করতেছে না। এটা ইরান দাবি করছে যে ইসরায়েলের পুরো আকাশ এখন ইরানের নিয়ন্ত্রণে, কারণ ইসরায়েলের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল সেগুলি ইরান ধ্বংস করে দিয়েছে, এগুলি 90%, এটা ইরানের দাবি। আরেকটা হলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বাকি 10% যেটা আছে, এটা ইরানের এই হাইপারসনিক গতির অস্ত্রগুলিকে ঠেকানোর ক্ষমতা ওগুলির নেই। ইরান যেই এখন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতেছে ইসরায়েলে, সেগুলি হলো হাইপারসনিক গতির। এগুলির গতি হলো ঘন্টায় কিছু আছে 16,000 কিলোমিটার, 20,000 কিলোমিটার গতির, মানে উচ্চ গতি সম্পন্ন এগুলি। এবং এগুলি খুব কৌশলগত অস্ত্র। এগুলি যখন যুদ্ধ খুব উত্তেজনা পর্যায়ে থাকে, একজন আরেকজনকে খুব আক্রমণ করে যে একেবারে নাস্তানাবুদ করে দিবে, ঠিক ওই মুহূর্তে এই অস্ত্রগুলি ব্যবহার করে। খুব বিপজ্জনক সময়ে এগুলি ব্যবহার করে। এখন যেগুলি ব্যবহার করে এগুলি প্রচুর পরিমাণ বিস্ফোরক বহন করে, কয়েক টন বিস্ফোরক বহন করে। এগুলি যদি আপনি 2 থেকে 3 টনের একটা বিস্ফোরণও যদি কোথাও ঘটে, বিস্ফোরক যে একটা ওয়ারহেডে 3 টন বিস্ফোরক আছে, এরকম যদি একটা ওয়ারহেড কোথাও পড়ে, বোমা পড়ে, তাহলে ওই এলাকা তো পুরো কেয়ামত হয়ে যাবে। ওই এলাকা কিচ্ছু থাকবে না, প্রাণের কোনো চিহ্ন থাকবে না, এবং সেখানে 1-150 ফিট গভীর গর্তে তৈরি হবে। এগুলো এখন যে ধরনের অস্ত্র, যে ধরনের হামলা চালাচ্ছে ইরান ইসরায়েলে, এখন এই ধরনের অস্ত্র ব্যবহার করতেছে। এখন খুবই ভয়ঙ্কর অস্ত্র ব্যবহার করতেছে। ইসরায়েলের অবস্থা খুবই ভয়াবহ, খুব করুণ অবস্থা। ইসরায়েলের ভিতরের অবস্থা আপনারা আল জাজিরা, সিএনএন, বিবিসি এই নিউজগুলি দেখবেন। আর বিশেষ করে আরটি একটা টিভি চ্যানেল আছে, এটা রাশিয়ার, এবং চীনের টিভি চ্যানেল আছে সিসিটিভি। এই 2 দেশের এই চ্যানেলগুলি দেখবেন, ওগুলিতে বিস্তারিত দেখানো হয়, ব্যাপকভাবে দেখানো হয় ইসরায়েলের ভিতরে কি ধরনের ধ্বংস হয়েছে। তো ইসরায়েল শুধু ধ্বংস হয়নি, এখানে মধ্যপ্রাচ্যে আমেরিকার যেসব ঘাঁটি আছে, স্থাপনা আছে, সেগুলি ধ্বংস করে দিয়েছে। আমেরিকার যেসব বেসরকারি কোম্পানি আছে, পুরো মধ্যপ্রাচ্য জুড়ে হাজার হাজার কোম্পানি আছে, ওগুলিতে ইরান আক্রমণ করেছে। আমেরিকাকে সহ নাস্তানাবুদ করে দিয়েছে। আমেরিকা যে শিক্ষা পেয়েছে ইরানের হাতে, আমেরিকার ইতিহাসে এত বড় শিক্ষা আমেরিকাকে কেউ দিতে পারেনি, এত কঠিন শিক্ষা কেউ দিতে পারেনি ইরানের মতো। ইরানে আক্রমণ করে ডোনাল্ড ট্রাম্প যে কত বড় ভুল করেছে এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। এখন এই যুদ্ধ থেকে বাঁচার জন্য ডোনাল্ড ট্রাম্প পথ খুঁজতেছে, কারণ ইরান যে এইভাবে পাল্টা আক্রমণ করবে, পাল্টা প্রতিরোধ করবে, কঠিনভাবে আক্রমণ করবে, এবং মধ্যপ্রাচ্যে আমেরিকার এতগুলি ঘাঁটিতে যে ইরান হামলা করে ধ্বংস করে দিবে, এটা আমেরিকার ধারণার বাহিরে ছিল, চিন্তার বাহিরে ছিল, একেবারে অকল্পনীয়। এটা শুধু আমেরিকা বিস্মিত হয়নি, ডোনাল্ড ট্রাম্প বিস্মিত হয়নি, এটা আমরাও বিস্মিত হয়েছি ইরানের এই সামরিক সক্ষমতা দেখে। ইরানের সামরিক সক্ষমতা আছে, ভালো সক্ষমতা আছে, এটা আমরা জানি, কিন্তু এত ভিতরে ভিতরে ইরান এত সামরিক শক্তি অর্জন করছে, এটা আমাদেরও ধারণার বাইরে ছিল।
ইউরোপীয়রা তো ভয়ই পেয়ে গেছে, কারণ ইউরোপ যখন দেখছে যে ইরান এইভাবে ইরানের পাল্টা আক্রমণে আমেরিকা আর ইসরায়েল নাস্তানাবুদ হয়ে গেছে, তখন ইউরোপ এই যুদ্ধে আর জড়ায়নি। কারণ ইউরোপের কাছে ডোনাল্ড ট্রাম্প সাহায্য চেয়েছিল হরমুজ প্রণালী সচল রাখার জন্য, তখন ইউরোপরা বলছে যে আমরা এখানে অংশগ্রহণ করব না, এই যুদ্ধ আমাদের না, এই যুদ্ধ ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর, এটা তারা তাদের যুদ্ধ তারা করবে, আমরা এখানে অংশগ্রহণ করব না, কোনো ধরনের সাহায্য করব না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।